শুভ সকাল বন্ধুরা, উত্তরবঙ্গের ছোট্ট একটা গ্রাম থেকে আমি শিপ্রা নিয়ে এসেছি আমার ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের কোথাও একটু হলেও ভালো লাগবে, তো কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না। তো এই যে সকালে উঠে গেছি, অনেকটাই সকালে উঠেছি। তো এই যে উঠে কিন্তু এদিকে রান্নাঘরটা আজকে লেপে নিয়েছি। আর এদিকে মানে পিঁড়াগুলো কীরকম শেওলি পড়ে গেছে, কয়েকদিন আগে আবার বৃষ্টি হয়ে গিয়েছিলো কিছুদিন আগে, তো দেখতে খারাপ হয়ে গেছে। তো ভাবলাম রান্নাঘরটা লেপে পিঁড়াগুলো ওইদিকে লেপে নেই। আর লেপে মুছলে না বেশ ভালো লাগে কিন্তু দেখতে। আর আমাদের গ্রামের বাড়িতে তো সব রকমেরই ঘর থাকে, কাঁচা পাকা সব রকম ঘরই থাকে, আর সেগুলোকে পরিপাটি করে কিন্তু রাখতে হয়। আর কাঁচা ঘর না বেশ ভালো লাগে, কিন্তু লেপে মুছলে দেখতে বেশ ভালো লাগে। তো একটা নতুনত্ব মানে চলে আসে কাঁচা ঘরের মধ্যে। তো দেখবে কয়েকদিন না লেপলে একটা কীরকম পুরনো পুরনো ভাব হয়, আবার লেপলে মনে হয় কি একদম চকচক করছে, নতুন নতুন লাগে। কিন্তু পাকা ঘরে কিন্তু সেরকমটা লাগে না। পাকা ঘর কিন্তু প্রতিদিন সেই একই রকম লাগে দেখতে, কিন্তু কাঁচা ঘর কিন্তু লেপলে একটু অন্যরকম লাগে। যেদিন লেপা হয় না বেশ ভালো লাগে। তো দেখো কতটা চকচক করছে, বেশ কিন্তু ভালো লাগছে। আর এখন তো অনেকটা লেপা মোছার কাজ কমেছে আগের থেকে। যখন পুরনো বাড়িতে ছিলাম তখন প্রচুর লেপা মোছা করতে হতো, তখন একদম থাকার ঘর থেকে শুরু করে সমস্ত ঘরই তো মাটির ছিল। তো এখন তো থাকার ঘরটা তোমাদের আশীর্বাদে মোটামুটি একটু মানে পাকা হয়েছে। তো এই যে রান্নাঘরটা লেপে নিচ্ছি। তো এই পাশে আরেকটা বড় রান্নাঘর আছে, সেটা আজকে আর লেপবো না, সময় নেই। তো এদিকে সকালে আবার রান্নার সময় হয়ে গেছে, নিয়ে যাবে স্কুলে। তো এদিকে অনেকটা সকালে উঠেছি, 5টার আগেই উঠেছি। তো 5টার আগে না উঠলে না করে সারতে পারবো না। তো এক দিদিভাই আমাকে কমেন্ট করে বলে, এত ঠান্ডায় এত সকালে ওঠো। তো কী করবো দিদিভাই বলো, আমাদের সকালবেলা না উঠলে হয় না। কারণ সকালে এই যে সবাই ভাত খায়, অন্য কিছু খায় না ব্রেকফাস্টে। তো সকালে এই যে ভাত খাওয়া হয়, এর জন্য সকাল সকাল রান্না করতে হয়। কিন্তু তো শুধু তো উঠে রান্নাটা করলেই হয় না, আরও যা যা কাজ থাকে আশিবাসি সেগুলো সারতে হয়, সেরে তারপরে রান্নাটা বসাতে হয়। তারপর ওইদিকে আমার লেপা মোচার কাজ সেরে, বাসি জামা কাপড় ছেড়ে রান্নাবান্না কিন্তু হয়ে গেছে, রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে। তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপরে একেবারে চলে আসলাম আবার যে কাজগুলো সেই কাজই করতে। তো আমাদের কিন্তু সংসারের এই ধাপে ধাপে কাজগুলো করতেই হয়। তো এই যে সকালে এক ধাপ কাজ শেষ করেছি, এখন আবার এই যে খাওয়া দাওয়ার পরে তো এখানটায় গরু বাঁধা ছিল, তো সেগুলোকে মানে সরিয়ে দিয়েছি। এখন ওদের জায়গাটায় যে পরিষ্কার করতে হবে, তো এই যে গোবরটা ফেলে নিচ্ছি। আর আজকে আমি সকাল সকালই শাড়ি পরেছি, অনেকদিন থেকে শাড়ি পরি না, কারণ কালকে সন্ধ্যেবেলা শাড়ি পরে এক জায়গায় গিয়েছিলাম। তো ভাবলাম সেই শাড়িটা আবার ছেড়ে রেখে নাইটি পরেই ঘুমিয়েছিলাম। তো ভাবলাম তাহলে সকালে এই শাড়িটা পরে নেই, তারপরে একবারে কেচে দেবো। তো এইভাবে বুদ্ধি করে করলে কিন্তু খাটনিটা কম হয়। কারণ যদি আমি আবার আরেকটা নাইটি পরতাম তাহলে ডবল মানে হয়ে যেত, 2টা নাইটি হতো আবার শাড়ি হতো। তো এর জন্যই শাড়িটা পরেছি। তো এই যে কাজকর্ম সেরে স্নান করে নেব, শাড়িটাও ধুয়ে নেব, হয়ে যাবে। তো এদিকে গোবরগুলো ফেলে দিয়ে এখন জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তারপর বিকেলবেলা দেখো কত সুন্দর লাগছে, চারপাশটা বেশ ভালো লাগছে। আর আমাদের জমিতে এসেছে ট্রাক্টর, এসেছে চাষ করতে এসেছে। তো এই যে দেখো এখানটায় চাষ করছে, তো এখানটায় আলু লাগাবে। তো অনেকগুলো জমিতে আলু লাগানো হবে। তো এটা তো একদম ঘরের সঙ্গে, এর জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আর দেখো কত অতিথি চলে এসেছে বাড়িতে। দেখো এই যে একদম ঘরের সঙ্গে লাগানোর এই জমিটা কিন্তু। তো এই জমিটার ওপরে অর্ধেক ঘর আছে, তো এই পাশ থেকে ধরেছি জন্য বোঝা যাচ্ছে না। তো দেখো কত অতিথি চলে এসেছে। তো এই যে জমি চাষ করছে, পোকামাকড় উঠছে, এগুলোই খাওয়ার জন্য কিন্তু এই অতিথিরা এসেছে। কত ভালো লাগছে, একদম সাদা ধবধবে বকগুলো, ভীষণ ভালো লাগছে, সবুজের মাঝে সাদা, কতটা সুন্দর লাগছে। তারপরে একটু বিকেলের কাজকর্ম সারতে চলে আসলাম। তো তোমাদের সাথে আজকে মানে স্টেপ বাই স্টেপ কাজগুলোই সংসারের সারলাম। কিন্তু সকালে এক ধাপ কাজ শেষ হলো, তারপরে সকালে খাওয়া দাওয়া করে এক ধাপ কাজ শেষ হলো। তো এখন এই যে বিকেলের আবার কাজ আছে। তো আমার তো যেহেতু দুপুরে রান্না ছিল না, সকালে আমি রান্না করেছি। তো এই যে দেখো, তো এখন এই যে বিছানা ছেড়ে ঘরটরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিই। তো ঝাড় দিয়ে আবার এদিকে জল টল ঘরে আনতে হবে। তো এই যে বিকেলের কাজ করলেই কিন্তু আজকের মতো কাজকর্ম শেষ। তো আবার আজকের মতো কেন বলছি, আবার রাতে খাওয়া দাওয়ার পালা আছে। তো এই যে আমার এদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই গিয়েছিল, একটু বাজারে গিয়েছিল। তো যে ও চলে এসেছে।
আর বন্ধুরা কি জানো, তোমাদের সাথে না এই কাজকর্ম শেয়ার করতে করতে মানে এত কথা বলি, মানে তোমাদের সাথে একদিন যদি একটু কথা না বলি, একদিন যদি একটু ভিডিও না করি না, একদমই ভালো লাগে না, কিন্তু খুব মানে খারাপ লাগে, তোমাদের অনেকটাই মিস করি। তো এদিকে যে এখন আমি ঘরটা গোছানো হয়ে গেছে, তো সকালে একবার গোছাতে হয়, তো আবার এই যে বিকেলবেলা একটু মানে এটা সেটা পরে তো মোছা তো হয়েছে, সকালেই মুছে নিয়েছি ঝাড় দিয়ে। তো দুপুরের দিকেও একবার ঝাড় দিয়েছিলাম, 3-4 বার ঝাড় দিতেই হয়, না বাচ্চা কাচ্চা থাকলে একটু ঝাড় দিতেই হয় ঘন ঘন ঘরগুলো কিন্তু। আর আমাদের গ্রামের বাড়ি উঠানটা মাটি থাকে, তো ওই যে পাড়ায় পাড়ায় মাটি আসে, আর সবসময় জুতা পরে তো থাকতে পারি না, যেহেতু মানে বাইরের কাজকর্ম আমাদের থাকে। তো এইদিকে যে মেয়ের সাইকেল কিনেছে, সাইকেলটা ঘরে তুলে একবার তুলবে একবার বের করবে, তো এই করে করে ঘরের মধ্যে আরও বেশি করে বালি দিয়ে দেয়, আর ওইদিকে ঘরটা বারবার আমাকে ঝাড় দিতে হয় কিন্তু। তো এই যে এখন ঝাড় দিলে আর ঝাড় দেবো না, একেবারে বিকেলে ঝাড় দেওয়া এটা। আর এই যে সন্ধ্যে বাতি দেওয়ার আগে আগে একবার ঘর ঝাড় না দিলে ভালো লাগে না। তো এসেছে ননদ, এদিকে এসেছে, এই যে আজকে এসেছে, ওইদিকে শাশুড়ি মা বাড়িতে নেই, ও আবার আজকে এদিকে এসেছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া হয়ে এখন আমি যে ঘরের কাজকর্ম সারতে এসেছি, আমি ঘর ঝাড় দিচ্ছি, ও আমার সাথে গিয়ে গল্প করছিল। আর বাড়ির মেয়েরা বাড়িতে আসলে বাড়িটা বেশ ভরা ভরা লাগে কিন্তু। তো বাড়িটা ফাঁকা হয়ে গেছিলো, কারণ মা বাড়িতে নেই, মা যাও বাড়িতে নেই, তো ওরা বেরিয়ে গেছে, ও এসেছে, বাড়িটা একদিকে খালি হয়েছে, আরেকদিকে কিন্তু পড়ে গেছে। তো ভাগ্নি এসেছে আর ননদ এসেছে কিন্তু। তো এই যে ওর সাথেই গল্প করছিলাম খাওয়া দাওয়া করে, তো ভাবলাম সন্ধে হয়ে যাচ্ছে, যেহেতু সন্ধে মানে এখনকার ছোটো দিনের বেলা দেখতে দেখতে মানে বেলাটা সূর্যের মামা ওইদিকে মানে দেখতে দেখতে মাথার উপরে দেখতে দেখতে একদম ওইদিকে লাল হয়ে কিন্তু সন্ধে হয়ে যায়, যেহেতু অনেকটাই ছোট এখন কার্তিক মাসের দিন। তো যে কথায় বলে না, কার্তিক মাসের দিন কাত হলেই নাকি শেষ হয়ে যায়, তো এটা সত্যি। তো দুপুরে খাওয়া দাওয়া করতে করতে এদিকে বিকেলের কাজকর্মতে কিন্তু হাত দিতে হয়, তো দুপুরে খাওয়ার পরে কিন্তু আর রেস্টের সময় থাকে না এই ছোট দিনের বেলাতে। তারপর ঘরটর ঝাড় দিয়ে দিয়ে কিছু জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো গোছানো হয়নি, তো জামা কাপড়গুলো গোছাতে চলে আসলাম। আর এদিকে কিন্তু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, তো সন্ধেবাতিটা ওইদিকে দিচ্ছে, তো আমি এদিকে জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম, একটু মেয়ে দিচ্ছিল। তো এই যে ভাগ্নি এসেছে আমার সাথে বলছে, মামি তুমি ভিডিও করছো, আমিও বলবো। তো ওই যে ও দুষ্টুমি করছিল, তো এখানে আমি এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম। আর আমাদের নিত্যদিনের কাজ, জামা কাপড় কাচো, জামা কাপড় গোছাও, ঘর ঝাড় দাও, মানে ঘর পরিষ্কার করো, রান্না করো, এগুলোই আমাদের নিত্যদিনের কাজকর্ম হাউস ওয়াইফের আর কি। আর আমাদের তো গ্রামের বাড়িতে একটু কাজের চাপ বেশি থাকে, তোমরা জানোই, তো ধান চালের কাজও আছে, তো সেগুলো তো সবসময় তোমাদের সাথে শেয়ার করি না। তো ওই যে প্রতিদিন যেগুলো শেয়ার করি সেগুলোই কিন্তু এই যে আজকেও শেয়ার করছি। আর অনেক নতুন নতুন বন্ধু যারা আছো, তারা সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমার পুরনো বন্ধুরা তো আছোই, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার বেশ ভালো লাগে কিন্তু। আর এই যে জায়গাটা লাইট মানে জ্বালিয়ে রাখি, প্রতিদিন এত এত পোকা আসে জায়গাটার মধ্যে, আর কি বলবো, অনেক পোকা আসে, তো প্রতিদিন এই জায়গাটা মুছতে হয়, এত পোকা আসে। আর কতদিন থেকে এত পোকা উঠছে, ভীষণ পোকা উঠছে। আর এই জায়গাটা এসে একদম পোকাগুলো পড়ে থাকে, প্রতিদিন 2 বেলা করে এই জায়গাটাকে আমাকে মুছতে হয়। আর এদিকে তোমার দাদা ভাই হাঁটতে গিয়েছিল, বিকেলবেলা হাঁটতে গিয়ে এনেছিল বিস্কুট এনে নিয়ে এসেছিলো, তো ঘরে ছিল না। তো আমাদের ঘরে সেরকম সবসময় কিছু থাকে না, কারণ মেয়ে সেরকম টুকিটাকি জিনিস অতটাও খায় না, তো স্কুলে গিয়ে যা টিফিন খায় টুকিটাকি সেটাই, তো ঘরের মধ্যে সেরকম কিছু আইনেও রাখা হয় না। তো ওই যে ওর জন্যই কিন্তু এনেছে, কারণ ওই যে একটু পর পর ওর ওষুধ খেতে হয়, তো একটু কিছু খেয়ে ওষুধ খেতে হয়। তো ওর যে বিস্কুটটা আমি ঢেলে রাখছিলাম কৌটোর মধ্যে। আর যে কোনো একটা জিনিস আনলে না, পড়ে থাকলে একদমই ভালো লাগে না, সেটাকে গুছিয়ে না রাখা অবধি কিন্তু ভালো লাগে না। তো সেই বিস্কুটগুলোই আমি এখানটায় ভরছিলাম কিন্তু।
তো এই যে তোমাদের সাথে অনেক কথা বললাম, অনেক কথা বলতে বলতে তো ভিডিও কোন দিকে শেষ হয়ে গেছে বুঝতেই পারছি না। তোমাদের সাথে যখন কথা শুরু করি কথা কিন্তু শেষ হয় না, আর এদিকে ভিডিও কিন্তু শেষ হয়ে যায়। তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা বাই।